আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মীদের উদ্দেশ্যে পেশ করছি আমি জুবায়ের আহসান আমার রচিত কবিতা ইতিহাসের স্বর্ণযুগ কবিতাটি। এসেছিলে তুমি জিব্রাইলের দিগন্ত বিস্তৃত ডানায় ভর করে, মানবতার মূর্ত প্রতীক রূপী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সকাশে। বর্বর যাযাবর বেদুইন মানুষগুলোকে তিল তিল করে গড়ে তুলেছিলে সোনার মানুষ রূপে। তারপর পৌঁছে গিয়েছিলে জগৎ বিখ্যাত নিবেদিত প্রাণ সোনার মানুষগুলোর বক্ষপিঞ্জরে। পরিণতিতে তাদের পাঁজরগুলো দুমড়ে মুচড়ে একাকার হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল শান্তি, সংহতি ও স্থিতিশীলতার বাতাবরণ। স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়, সানা থেকে হাজেরা মাউথ পর্যন্ত নিকষ কালরাত্রির বুক চিরে চলে যেত স্বর্ণালঙ্কারে সুসজ্জিত হয়ে একাকিনী কোন রমণী, যেখানে টু শব্দটি করার কেউ ছিল না। যে সোনালী সুদিন পৃথিবী অতীতেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না কোনোদিন। বর্তমান বসুধার বিশ্বাসী মানব কুল দাবি করে সেই সমাজ ব্যবস্থার একনিষ্ঠ অনুসারী রূপে। তবু আমাদের বুকের পাঁজরগুলো আজও অক্ষত সুবিন্যস্ত। কিন্তু আমরা কি পারি না তাদের মতো বুকের পাঁজরগুলো দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে সৌভ্রাতৃত্ব ও অনাবিল শান্তির হাওয়া বইয়ে দিতে? এমন এক সমাজ উপহার দিতে যেখানে থাকবে না জাত পাতের ভেদাভেদ, থাকবে না মানুষ মানুষের গোলামির জিঞ্জিরে আবদ্ধ। দাসত্ব শৃঙ্খলে বাধা কেহ রাবে না, তমসাচ্ছন্ন জাহেলিয়াত হবে ছিন্ন ভিন্ন। এ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমরা অপেক্ষার প্রহর গুনছি, কবে স্রষ্টার সৃষ্ট এই জমিনে একমাত্র আইন প্রণেতার সংবিধানের ধারা অনুসরণ করে সাম্য শান্তির সুশীতল সমীরণ কুলু কুলু রবে প্রবাহিত হবে। তুমি রবে সরবে চিরদিন মানবী মননে, আচরণে, চিন্তা চেতনায় ও সমাজ পরিকাঠামোয়, যতদিন মহাপ্রলয় না আসবে। শুকরিয়া।